এই দেহের কাবাটা কোথায়? চমৎকার প্রশ্ন। আমার গানে ছিল, দেহের ভিতর রয় মদিনা কেন যাইবা দূরে, কেহ যদি হজ করিবা আগে চিনো দেহের কাবা। এটা ছিল না? এই জায়গা থেকে তার প্রশ্ন আসছে যে দয়াল আপনি বলবেন দেহে কাবাটা কোথায়? দামি একটা কথা। ঠিক এখানেই তিনি জিজ্ঞেস করলেন, আসওয়াব পাথরে হাজিগণ চুম্বন করে, এই দেহের মধ্যে আসওয়াব পাথরটা কোথায়? এরপরে তিনি জিজ্ঞেস করলেন, উমরা হজ করার জন্য নির্দিষ্ট কোনো সময় লাগে না, কিন্তু বড় হজ করার একটা নির্দিষ্ট সময় আছে, এটা কি? আপনার চমৎকার জিজ্ঞাসা থেকে আমার একটা গান, আপনি একটা গান গাইলেন, যেই দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চাই প্রাণে, গুরু আমি সাধন দেশে যাব কেমন। ঠিক আপনার এই জায়গা থেকে আপনার জন্য ফকির সাইজির একটা গান আমি আপনাকে দিচ্ছি, এরপরে আপনার জবাবটা আমি দিচ্ছি। পাবিরে ও মূল্য নিধি বর্তমানে, পাবিরে ও মূল্য নিধি পাবি বর্তমানে, পাবি বর্তমানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। তুই পাবি রে মূল্য নিধি পাবি বর্তমানে, পাবি রে ও মূল্য নিধি পাবি বর্তমানে, সহজ মানুষ ভজ দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজ দেখ না রে মন দিব্য গানে। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাটি, ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাটি। ওরে মরিলে হবে মাটি, ওরে মরিলে হবে মাটি, তারা এই ভেদ লও জেনে, তারা এই ভেদ লও জেনে, সহজ মানুষ ভজ দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজ দেখ না রে মন দিব্য গানে। মরলে পাবি বেহেশত খানা, তোমার তা শুনিলে মন মানে না, মরলে পাবি বেহেশত খানা, তোমার তা শুনিলে মন মানে না। পাগলা বাকির লোভে নগদ পাওনা, রে বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে ভুবনে, ওকে ছাড়ে ভুবনে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন
গানে আসসালাতুল মেরাজুল মুমিনিনা আগে জানতে সেই নামাজের বেনা আসসালাতুল মেরাজুল মুমিনিনা আমার নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী বলেছেন, আমি তো আমার বন্ধুকে দেখেছি, আমার উম্মত কি দেখার স্বাদ আছে না? আল্লাহকে দেখার ইচ্ছা আছে না আমাদের? আল্লাহ গো, আমি তো আপনাকে দেখলাম, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ সেদিন বলেছেন, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, কোন বান্দা যদি আমার উদ্দেশ্যে সালাত কায়েম করে, সালাতের মাধ্যমে আমি তোমার উম্মতের সামনে আসতে সহজ হয়ে গেছে। কেউ যদি পরে আল্লাহ যদি আসতে পারে, তাহলে কাবা আসবে না, এটা কেমনে হয়? কি ওটা তো হলো খলিল কাবা, এটা হলো জলিল কাবা, ওটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর কাবা, আর এটা হলো আল্লাহর তৈরি জলিল কাবা। ওই কাবার চেয়ে এই কাবাটা কোন অংশে কি ঠিক না বেঠি? অনেকেই মনে মনে আমাকে ভুল মনে করবে যে ওই কাবাটার থেকে এটা কোনো দিকে কম না। এটা জহির কি বললো? মসজিদ আল্লাহর ঘর, মসজিদে আল্লাহর বান্দারা যায় দেখে এটা আল্লাহর ঘর। আল্লাহর বান্দারা গিয়ে মসজিদে নামাজ পড়ে না, এই জন্য সেটা আল্লাহর ঘর। আর এই জায়গাটা হলো আল্লাহর নিজের তৈরি ঘর, এখানে আল্লাহ নিজেই বসবাস করেন। কুলবিন মুমিনিন আরশে আল্লাহ। সব হাকিকত কথা বলা যাবে না। ভক্ত আপনিও জানেন, খলিল কাবা আর জলিল কাবা, কাবা তো দুইটা। এক কাবা ইব্রাহিম খলিলুল্লাহর তৈরি, আরেক কাবা আল্লাহ নিজে আল্লাহর তৈরি। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি খলিল কাবায় গিয়ে হজ করবেন না জলিল কাবায় আপনি হজ করবেন? সিদ্ধান্ত কার? আপনার। আমাকে প্রশ্ন করলেন, আপনি বলেন এই দেহটা কাবাটা কোথায়? হুজুরি কাল্ব যেটাকে বলে, কি হুজুরি কাল্ব। যেই হুজুরি কাল্বে যদি কেউ নামাজ পড়ে, সালাত কায়েম করে, তার সেটা কখনো বিফলে যাবে না। নামাল আমালু বিনিয়াত, নিয়তের উপরে আপনার বরকত দান করা হবে। বড় হজ করে বছরে একবার। এই দেহের মধ্যে কোন টাইমে হজ করা হয়? এখানে কয়েকটা জবাব আছে। একটা হজ গরিবের জন্য, আল্লাহর নবীর গরিব উম্মতের জন্য শরীয়তের আইন অনুসারে শুক্রবার দিনকে গরিবের হজের দিন বলে প্রকাশ করা হয়েছে, ঠিক কিনা? শুক্রবারকে জুম্মার দিন বলে, জুম্মার দিনকে হজের দিন বলে আল্লাহর নবী সমর্থন করেছেন। এই জুম্মার দিনে যদি কেউ জুম্মা মিস না করে, জুম্মার দিনে যদি কেউ সালাত আদায় করে, আমার উম্মতের মধ্যে যারা আর্থিক অনটনে আছে, আমি তাদেরকে জুম্মার দিনটাকে হজের দিন বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। বাণীটা কার? আল্লাহর নবীর। আরেকটা হজ এই দেহের মধ্যে, এটা হলো গুরু এবং ভক্ত এবং শিষ্যের যে একটা প্রেমালিঙ্গনের হজ। আমি একটা কথা বলছিলাম যে বাবা যদি পীর হয়, ছেলে বাবার কাছে মুরিদ না হয়ে অন্য দরবারে মুরিদ হয়। আমি কিন্তু কথাটা সমাপ্ত দিয়ে গেছিলাম যে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। এটা তো আমি সমাধান দিয়ে গেছিলাম, ঠিক না? এটা কিন্তু আমি সমাধান দিয়ে গেছি। এটা নিয়ে আবার ভক্ত কোনটা বুঝে কি আলোচনা করলো। আলোচনাটা ভালো। খাজা বাবার পীর বাবা, উনিও একজন আল্লাহর মস্তবর ওলি ছিলেন। তারপরেও তিনি হজরত খাজা উসমান হারুনির কাছে দীক্ষা নিলেন। হজরত আব্দুল কাদের জিলানি, যিনি বাগদাদ শহরের একজন মস্তবর আল্লাহর ওলি, তার বাবা ছিলেন সালেহ হুজুর, জঙ্গি হুজুর। সালেহ হুজুর একজন মহান আল্লাহর ওলি ছিলেন। তারপরেও তিনি একজন
আল্লাহওয়ালার কাছে গিয়ে তিনি দীক্ষা নিলেন। আমি কথাটা সমাপ্ত করে গিয়েছিলাম, যার সাথে নাই প্রেম প্রীতি, যারা দেখলে আমার ভালোই লাগে না, তার সাথে আমার প্রেম কিসের, কি, তাই না? এটা আমি সমাধান দিয়েছিলাম। তারপরেও আপনি কেন আলোচনাটা রাখলেন? আলোচনাটা ভালো রেখেছেন। আসওয়াব পাথরের কথা বললেন, যে আসওয়াব পাথরে হাজিগণ চুম্বন করে, আর আর ভক্তের জন্য আসওয়াব পাথর হলো গুরুর বৃদ্ধার দুইটা আঙ্গুল হইল আসওয়াব পাথর। আপনার মুর্শিদ আপনার সামনে বসা, মুর্শিদের দুইটি আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি আপনার জন্য আসওয়াব পাথর। এটা শুধু আমি আপনাকে বিতর্কে যাই না, ভয় লাগে। আপনাদের টাঙ্গাইলের একজন শিল্পী, অতিরিক্ত মাত্রা কোনো কিছু ভালো 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 অতিরিক্ত ভালোটা কিন্তু আবার ভালো না। গুরুর রূপ দর্শনেই ভক্তের হজ হয়, মুর্শিদের রূপ দর্শনেই ভক্তের হজ হয়। যদি তার চিন্তা ভাবনা, ইসমাইল শাহ হাসান একটি গান লিখেছেন যে গুরু যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে, গানটা আমার কাছে আছে, গানটা না, চমৎকার একটা গান, আমার মাথায় আসতেছে না। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, থাকিলে ভক্তি মিলিবে মুক্তি, যার ভাগ্যে যাহায়। চমৎকার একটা গান, মাথায় আসতেছে না তো। হ্যাঁ, মুর্শিদ রূপে ফানা হো মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। গানটা কি গামু? গানটা গাউন যায়নি? মুর্শিদ রূপে ফানা হো মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হো মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হো মন। লাখ বছর ইবাদতে মক্রমে লানতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। মক্রম 9 লাখ বছর ইবাদতে মক্রমে লানতি পাই, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি নামাজ, আশেক যদি পড়বা নামাজ, ভক্তি দাও মুর্শিদের পায়। আদম শুনি ওরে মুমিন, আরশে মুমিন আরশে পেতে আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হো মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হো মন। আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় মাসুক মিলে,
পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। ভক্ত তুমি রোজা রাখো, যাই রোজায় মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি খোদা, হুকুম পালন করো তার। পুলসেরাত আর হাসন মিজান এক পলকে হইবা পার। মুর্শিদ রূপে ফানা ও মন, আশেক তুমি ধনী হইছ আমার মুর্শিদের ধন পাইয়া। হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। আশেক তুমি ধনী হইছ, পুতুল দেওয়ান তুমি ধনী হইছ, তোমার মুর্শিদের ধন পাইয়া। হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কি কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তার। মুর্শিদ কাবা সামনে রেখে হজ করো বারে বার। মুর্শিদ রূপে ফানা মন, আশেক তুমি জাকাত দিয়া আশেক তুমি ওরে মুক্ত করো ঋণের দায়। আমি তো সপিয়ে দিও মুর্শিদের চরণ সেবা। জাকাত দিয়া ভক্ত তুমি মুক্ত হইও ঋণের দায়। আমি তো সপিয়া দিও দয়াল মনির শাহ বাবার পায়। হাসান হযরত ইসমাইল শাহ কয় হাসান তুমি, ইসমাইল শাহ কয় হাসান তুমি। ভক্ত তোমার বুদ্ধি নাই, কালেমার ভেদ না জানিলে পরকালে উপায় নাই। মুর্শিদ রূপে ফানা মন, ভক্তের যাহা জিজ্ঞাস ছিল কইরা দিলাম সই। হজের বিষয়ে আরেকটা কথা আমি বলিবারে চাই। হজ, ভক্তের হজ আর গুরুর হজের কথাটাই গানের মধ্যে প্রকাশ হয়েছে। আরেকটা হজ সন্তানের জন্য আছে, সহজ হজ। মায়েরা আছে এখানে, টাকা নাই পয়সা নাই, আমার হজ করতে হলো পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টাকা লাগবে, আমি ওখানে গিয়ে হজ করব সন্তান হিসেবে। আমি সবার উদ্দেশ্যে বলি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার সুনজরে চায়
আল্লাহ বলেন আমি আমার বন্ধুর খুশির জন্য একটা কবুল হজের সব তাকে দিই। সুবহানাল্লাহ। এটা কি মিথ্যা না, না সত্য? সত্য। তো হজ করার সিস্টেম গুলো সহজ না। কোরআন শরীফ 30 সিপারা কোরআন, 114টা সূরা পড়লে কোরআন খতম হয়। কি হয়? 114টা সূরার মধ্যে 30 সিপারা ভাগ করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনার একটি জবানের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন এই 30 সিপারা কোরআন শরীফের সওয়াব পাইতে হইলে 3টা সূরা পড়লে পুরো কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সূরা ফাতিহা, ইখলাস শরীফ 3 বার, 11 বার দুরূদ শরীফ, 11 বার তাশাহুদ পড়লে আমি আমার আল্লাহ রাসূলের হাদিস পুরা 114টা সূরা পড়লে যে সওয়াব হয় এই নিয়মগুলো পালন করলে সওয়াবটুকু পাওয়া যায়। আল্লাহ রাসূল আমাদের ইসলামটাকে অনেক সহজ করে দিয়েছে, সহজ করেই দিয়েছে, কিন্তু আমরা এটারে কঠিন বানিয়ে দিছি। এটা শরীয়ত, সংবিধান, এটা সুন্দর, আমরা এটাকে কঠিন দিয়েছি। নাই, সেদিকে আমি যাই না। আমার যা কথা ছিল এই কথাটা এমন একটা সুন্দর জবাব দিলেন, বললেন বাবার 1 ফোঁটা পানি থেকে আমার জন্ম। ভক্ত আমাকে বলে গুরু আপনি তো জানেন আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আপনি যাই না ও কেন আমার এটা বললেন? আমি জানি, তারপরেও তোমার মনে আছে কিনা এটা দেখার জন্য বলছি। কি মনে আছে কিনা এটা দেখতে হইব না, যে তার মনে আছে কিনা। আপনার সাথে আমার কি কথা হয়েছে, কি হয়েছে না হয়েছে আপনার তো মনে থাকতে হবে। আপনি এই জায়গা থেকে আরেকটা কথা বলবেন, সায়েন্স বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে 1 ফোঁটা পানির মধ্যে 6000 কীট থাকে। কয় হাজার? তো মায়ে কি 6000 সন্তান জন্ম দেয়? কয় হাজার দেয়? 1 জন, 2 জন, 3 জন, ইতিহাসে 4 জনও আমি দেখছি, এর উপরে আর আমি দেখি নাই হইলেও হইতে। ন্যাচারাল 1 জন 2 জন মায়েরা। যদি বাবার 1 ফোঁটা মনিরতির মধ্যে যদি 6000 সন্তান থাকে, আপনি পুতুল দেওয়ান হয়েছেন 1 জন, বাকিগুলোর অবস্থা কি? বাকিগুলা কই? আপনার ভাই বোন গুলা ওইগুলা কই আছে? কি আসে না কথাটা? আসে না? যদি আপনি বলেন যে 1 ফোঁটা থেকেই আপনার জন্ম, আমি বলবো না, আরো তো অনেক বাকিরা ছিল, তারা কেন মানুষ হয়ে আসতে পারলো না? আপনি কেন মানুষ হয়ে আসলেন? তারা কেন পারলো না? না পারার কারণটা কি? আর তারা যে গেল, তারা কোথায় গেল? এখানেই তো ছিল। আপনি আসতে পারলেন, তারা পারলো না। এখানে প্রতিযোগিতাটা কিসের? এই প্রতিযোগিতায় আপনি কেমনে পাশ করলেন? সাইজি বলেছেন ঘুরতে বুঝি হলো মন 184, আমার এনি রাখবেন গুরুর চরণের দাসী। যদি 84 লক্ষ ঝুনি ভ্রমণ করে আমি জহির মানুষ কুলে মানব হয়ে আসতে পারি, আমার সাথে যারা আমার ভাই বোন ছিল তাদের উপায় কি? তারা কই গেছে? তারা এখন কোথায় আছে? আপনি কি তাদের সাথেই তো ছিলেন? আপনি আসলেন, তাদেরকে আনলেন না কেন? এটা আপনার কাছে আমার একটা এখান থেকে একটা প্রশ্ন রইল। দেখি আপনি ভক্ত, আপনার উত্তরটা কি আসে। দৌড় প্রতিযোগিতায় 100 মিটার, 200 মিটার, 300 মিটার দৌড় প্রতিযোগিতা হয়, 500 মিটার দৌড় হয়। আপনার দৌড়টা কয়শো মিটার ছিল? কি আপনার দৌড়টা কয়শো মিটার ছিল? কয়শো মিটার দৌড়ে পাশ করে আপনি পৃথিবীতে আসছেন? আপনার জবাবটাই আমার জবাব। আর আপনি ভয় পায়েন না, সবাই বিমুখ হইল আপনার গুরু, আমি না। আপনার গুরু আপনার প্রতি সহায় থাকবে, আর গুরু যাহার সহায় তার কিসের ভয়? যার গুরু সহায় আছে তার কোনো ভয় নাই। মুর্শিদরূপে খানা মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সবাই। মুর্শিদ রূপে খানা মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সবাই। মুর্শিদ রূপে খানা মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সবাই। মুর্শিদ রূপে ফানা মন।
কোনটা? এই গানটাই তো আমি গাইলাম, ধ্রুব প্রবর্ত সাধক সিদ্ধির দেশ, সাইজির গানটা তো আমি গাইলাম। পাবিরে অমূল্য নিধি পাবি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য গানে। আমি গানটা গাই নাই? আমি মরলে পাবি বেহেশত খানা, তা শুনিলেও মন মানে না, বাকির লুবে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা সাইজি কয় এই ভুবনে। যেই দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চায় প্রাণে, নিজের মধ্যে নিজে না মরলে প্রাণ পাখি চইলা গেলে সেটা তো মরা না। কুল্লু নফসিন যায়িকাতুল, এটা সবাই মরতে হবে। আরেকটা মরা আছে, আমি জহির যদি আমিত্বটাকে আমি না মারি তাইলে গুরু ভজন হবে না। আমি বলছিলাম যে 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে মারছে যেই ছেলে, আমিও তো একটা ছেলে, ও পারছে, ওর ব্রেইনে এটা সম্ভব, কিন্তু আমার ব্রেইনে কখনো এটা সম্ভব না। আমার একজন মুর্শেদ আছে, তার শিক্ষা আছে, তার শিক্ষায় এই শিক্ষা নাই যে 7 বছরের মেয়েকে ধর্ষণ করে মারতে হবে। এটা কেবল মানুষ নামের মানুষ যারা, তারাই এটা করতে। আমি এটা বলে গেছি, তারপরেও অভাব থাকতেই পারে। আমি তো বাবা এত কিছু দিতে পারুম না, আমি যে দাঁড়াই এতলা কথা কইতাছি, আপনারও বোঝার দরকার যে পোলাটা যে কইতাছে এর একটা সান্ত্বনা আমরা দিই। কি কোন আমি বিচ্ছেদ গান গাইবো? গান যদি ভক্তেরও হইয়া যায় তাহলে আমার ভক্ত যেন দাঁড়ায় না কয় যে গুরু দিয়ে আমার গান গায়ে লাইতেছে। প্রথম গানটা কি এগুলো দেখবেন, আর পরের গান ওই মিডিয়ার ভাইদের গান। অবশ্য আপনিও পছন্দের গান থাকলে গাইয়ে দিবেন, ঠিক কিনা? আসিবে কি সেই দিন মোর জীবনে, আসিবে কি সে লগন নির জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কি সেই দিন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার বুকেরই ভিতর আছে ছোট্ট একটা মন, সেই মনে চায় মনের সাথে তোমাকে। ও বুকেরই ভিতর ছোট্ট একটা মন, সেই মনে চায় শুধু তোমাকে। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। ভুলটা বাড়ান, ভুল তোমার ছবি সারা বেলা তোমাকেই ভাবি, হৃদয়ে আঁকা তোমার ছবি সারা বেলা তোমাকেই ভাবি। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে,
মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জবনে তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু তুমি যে আমার কত সাধনা সেই কথা তুমি কি জানো না ও তুমি যে আমার কত সাধনা সেই কথা তুমি কি জানো না আলেয়া তোমার শুধু নাও তা জেনে আলেয়া শুধু তোমার নাও তা জেনে মিলনের স্বাদ জাগে বন্ধু মিলনের স্বাদ জাগে বন্ধু বুকেরই ভিতর আছে ছোট্ট একটা মন সেই মনে চাই শুধু তোমাকে বুকেরই ভিতর আছে ছোট্ট একটা মন সেই মনে চাই শুধু তোমাকে জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জবনে তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু আসবে কি সেই দিন মোর জীবনে আসবে কি সেই দিন মোর জীবনে আসবে কি সালগন মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জবনে তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জবনে আসবে কি সালগন মোর জীবনে আসবে কি সালগন মোর জীবনে মিলনের